হ্যালো বন্ধুরা, আজকে আমার বউর মুডটা একটু খারাপ আছে। না, কঠিন একটা হাসি দিয়েছে আমার ওয়াইফ। বন্ধুরা, সকালবেলা আমার বউয়ের মুডটা অনেকটা খিটখিটে মেজাজে ছিল। আমার সাথে খুবই একটু অন্য টাইপের কথাবার্তা বলছে। তো দুপুরে আসলাম বাড়িতে, দেখি রান্না করতেছে। তো একটু সুন্দর করে কথা বললাম, তারপরে মনটা দেখলাম একটু নরম হয়েছে। তাতে বোঝা গেল যে মন যখন ভালো তখন রান্নাটাও অবশ্যই একটু ভালোই হবে। তো জিজ্ঞেস করলাম কি রান্না করতেছো, বলতেছে যে নিরামিষ। তো বন্ধুরা, দেখলাম যে নিরামিষ রান্না করতেছে, অবশ্য নিরামিষ খুব ভালো হইতেছে। আলুগুলো একটু ভেঙে দিচ্ছে। তো দেখো রান্না কেমন হয়, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো অবশ্য আমার বউ খুবই ভালো রান্না করে। মাঝে মাঝে মন মেজাজ ভালো থাকে না, সেদিন তো ভাই কি বলবো, যেদিন মন মেজাজ ভালো থাকে সেদিন অবশ্যই একটু ভালো রান্না হয়। আর যেদিন মন মেজাজ ভালো না থাকে ভাই, সেদিনের কথা আর কি বলবো। এত সুন্দর রান্না করে, খাইলে পাড়ায় বোঝা যায় কি রান্না হয়েছে আজকে। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে অনেকটা গল্প করলাম। আর একটা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ভাই। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি রেসিপি চ্যানেল, আমাদের নতুন চ্যানেল। অবশ্যই ভাই আমাদের একটু সকলে একটু সাপোর্ট করবেন এবং একটু ভালোবাসা দিবেন, যাতে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে এরকম রান্না ভিডিও নিয়ে আসতে পারি। সবাই আমাদের একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন। সবাইকে বলতেছি ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের ভালোবাসায় তো আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে। চেষ্টা করব বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। সুন্দর সুন্দর গ্রামের যে রান্না, মাটির চুলায় রান্না করার নিয়ম বা কি রান্না করছি আমরা, সেগুলো আমাদের ভিডিওতে পাবে। অবশ্য মাটির চুলার রান্নাগুলো অনেকটা টেস্টি হয়। আমি জানি না শহরে গ্যাসে রান্না করে খাওয়া যে স্বাদ আর মাটির চুলায় রান্না করার স্বাদ অনেকটা ব্যবধান। আমি জানি না কী কারণে। গ্রামের রান্নাটা এবং খুবই ভালো হয়, কারণ আমরা গ্রামে টাটকা শাক সবজি এগুলো টাটকা, মানে জমি থেকে নিয়েই আমরা সেগুলো রান্না করে খাই, সেজন্যই মনে হয় স্বাদটা একটু বেশি পাই। শহরে তো ওইগুলো যেতে অনেক সময় লাগে, তাই হয়তো বা শহরের গ্যাসের রান্নাটা, এখন কি গ্যাসের রান্নার দোষ নাকি মাটির চুলার রান্নার দোষ সেটা বলতে পারি না। তো যাই হোক বন্ধুরা, সবসময় আমাদের একটু পাশে থাকবেন, আমাদের একটু সাপোর্ট করবেন এবং একটু ভালোবাসা দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আমাদের মনে হয় রান্না হয়ে গেছে, এখন অন্য একটা সবজি, করলা।